ফরিদপুরের চর ভদ্রাসনের চর সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠের এই প্রোগ্রামে আমি দ্বিতীয় দফা এসেছি। সাধারণত বাইরের প্রোগ্রামগুলোর ব্যাপারে আমি যথেষ্ট রেস্ট্রিকশন মেনে চলছি নিজে, খুব বেশি প্রোগ্রামে যেতে পারি না নানা কারণে। এই প্রোগ্রামটা পরপর 2 বছর আসার মূল উদ্দেশ্যটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। আর সে উদ্দেশ্যটার প্রথমটি হলো যে আমাদের এই যে আমার পাশে বসা আমাদের খুবই শ্রদ্ধাভাজন ভাই মুজাহিদ বেগ, উনি ওনার ভাইদের এবং বন্ধুদের সহযোগিতায় এলাকা স্কুলের বাচ্চাদের জন্য, ছেলে মেয়েদের জন্য, এমনকি বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষদের জন্য যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করেছেন, এটি অনুসরণ করবার মতো। আমি ওনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য এসেছি। অনেকেই তো অনেক কিছু করে, এক একজনের এক এক ধান্দা, এক এক টার্গেট, এক এক অসৎ উদ্দেশ্য থাকে বা আপনার হীন স্বার্থ থাকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনাদের সম্পর্কে যতটা জানি, তার উপরে ভিত্তি করে, আল্লাহর উপরে ভরসা করি, আমি মনে করি যে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে কিছু কাজ করার চেষ্টা করেন। তো আমি বছরে একটা দিন তাদের সাথে উপস্থিত হয়ে যদি অনুপ্রেরণা দিতে পারি, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে বিনিময় দিবেন, আরশের মালিক যেন আমাকে সেখান থেকে একটু শরীক করেন, এটা আমার উদ্দেশ্য। আর দ্বিতীয় যে পয়েন্টটি আমি বলতে চাই এখানে আসার, সেটি হলো যে মুজাহিদ ভাইদের পরিবারের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা আজ বাংলাদেশে পরিবার ব্যবস্থাপনা যেভাবে ভেঙে পড়েছে, এই সময়ে দৃষ্টান্ত হওয়ার মতো। আপনারা এলাকাবাসী যারা, তারা হয়তো জানেন, কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা অনেকেই জানেন না যে মুজাহিদ ভাইরা 9 ভাই। ওনারা ভাই ব্রাদাররা মোট 9 জন, বোন হলেন একজন, মোট 10 জন। এই 9 ভাইয়ের মধ্যে মুজাহিদ ভাই বড় না। ওনার বড়, সবচেয়ে বড় ভাই যে, ওনার বয়স 60+। 60+ হলো ওনাদের বড় ভাইয়ের বয়স। অর্থাৎ তাদের এই যৌথ সংসার, যে এই সংসারটার বয়স 10-20 বছর না, বহু পুরানা। এত পুরাতন একটা সংসার, এত পুরাতন একটা ফ্যামিলি এবং এত বড় আয়তনের একটা ফ্যামিলি, আমি অবাক হয়েছি জেনে যে ওনারা 9 ভাই, তারা একই বিল্ডিংয়ে, একই ভবনে, সবাই একই সঙ্গে খাওয়া দাওয়া এখনো করার চেষ্টা করেন। গ্রামের বাড়িতে তাদের প্রত্যেকের অ্যাবিলিটি আছে আলাদা আলাদা ঘর করার। প্রতিষ্ঠিত ব্যবসায়ী এক একজন, 2 জন ডাক্তার, 2 জন প্রকৌশলী, প্রত্যেকে যার যার অবস্থানে অনেক ভালো অবস্থানে আছেন। চাইলেই তারা গ্রামে আলাদা আলাদা নিজের মতো করে ঘর বাড়ি করতে পারেন, কিন্তু তারা একটা ভবনে, একটা বাড়িতে সব ভাইরা এসে উঠেন। গত বছর মাহফিলও আমি দেখেছি, এবছরও মাহফিলে দেখেছি, এবং আমি তাদের ডিটেলটা জানার চেষ্টা করেছি। আমি অবাক হয়েছি, ঢাকায় তাদের যে একটা বাড়ি আছে কয়েকতলা বিশিষ্ট, সেই বাড়িতে তার উপরে নিচে সব ভাই ব্রাদাররা তারা থাকেন। এবং তার এক ছোট ভাই আমাকে বলছিলেন যে যেহেতু তার তখনও বিয়ে হয় নাই, বলেন যে আমি নিচ থেকে ভাত নিয়ে প্রতিটা ফ্লোরে ফ্লোরে গিয়ে ভাবিরা কার কি আছে ঘরে সবগুলো নিয়ে এরপরে উপরে উঠে বসে একসাথে খেয়ে নিতাম। অর্থাৎ ভাইদের মধ্যে বন্ডিং এবং বোঝাপড়া এতটা ভালো যে তারা এখনো পর্যন্ত এক ছাদের নিচে একটা ভবনে সবাই ছেলে মেয়ে সহকারে বিশাল বড় বহর হয়ে যাওয়ার পরও তারা সেখানে থাকেন। এবং আমি অবাক হয়েছি, মুজাহিদ ভাই একটু রসিকতা বেশি করেন, তো উনি বলছিলেন যে ভাতিজা ভাতিজিদের নাম, এত নাম সেভ করাও কঠিন, তো সেভ করার সিস্টেম করছি 2-এর 1, অর্থাৎ দ্বিতীয় নম্বর ভাইয়ের প্রথম বাচ্চা, 3-এর 5, মানে 3 নম্বর ভাইয়ের 5 নম্বর বাচ্চা, উপমা স্বরূপ আর কি। তো এইভাবে নাকি নামগুলো সেভ করেন। এবং তাদের মধ্যে যে বোঝাপড়া এবং ভাইদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটা যতটুকু দেখার সুযোগ হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা দৃষ্টান্ত হওয়ার মতো একটা ঘটনা। এটা এদেশের মানুষের জানা উচিত, যারা আপন 2 জন ভাই, 3 জন ভাই একসাথে এক পাতিলে
2-4-6 মাস 1 বছরও খাইতে পারে না, টিকতে পারে না, তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ফ্যামিলিতে আরো বেশি বরকত দান করুন। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা, যে ভাইরা এরকম মিলেমিশে থাকতে পারে, এরকম আন্তরিকতাপূর্ণ পরিবেশে থাকতে পারে, এটা সত্যি আমাদের জন্য, সবার জন্য অনুপ্রেরণার একটা বিষয়। আমি চিন্তা করি যে এখন 9 ভাইয়ের সবাই বিয়ে করেছেন এবং ম্যাক্সিমাম ভাই ব্রাদারের বাচ্চা কাচ্চা আছে বেশ কয়েকজন করে। তো এরকম একটা অবস্থায় সাধারণত স্ত্রীদের, মহিলাদের নিজেদের মধ্যে বোঝাপড়ার সমস্যা হয়, সেটাকে তারা কিভাবে সামলান, এটা একটা অনুসন্ধান করার মতো বিষয়, এটা টেলিভিশন নিউজ হওয়ার মতো বিষয়, এটা রিপোর্ট হওয়ার মতো বিষয়, যে কিভাবে তারা সামলান। এবং ভাইদের মধ্যে বিভিন্ন বিষয়ে তো নিশ্চয়ই মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, মত পার্থক্য হওয়ার কথা, কিন্তু সেগুলোকে কিভাবে তারা ওভারকাম করে কাঁধে কাঁধ মিলিয়ে সব ভাই একসঙ্গে থাকছেন, শুধু তা না, তারা এই ফরিদপুর জেলাতে, তাদের থানাতে, তাদের উপজেলাতে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন পর্যায়ের মানুষের জন্য তারা সেবামূলক কাজ করছে। এটা আমাদের সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। ভাইদের মধ্যে যদি আন্তরিকতা থাকে, আল্লাহর ভয় থাকে, ওনারা সবাই নামাজি, সবাই দিনদার, ধর্মভীরু, আল্লাহকে মানার চেষ্টা করেন, কোরআন হাদিস অনুসরণ করার চেষ্টা করেন, এই বিষয়টা যদি ধারণ করতে পারেন সবাই, তাহলে আমার মনে হয়, বিশেষ করে আল্লাহর ভয় যদি সবার মধ্যে থাকে, বড় ভাইকে শ্রদ্ধা করার মানসিকতা যদি থাকে, ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে, সবর এবং শকরের গুণটা যদি থাকে, এবং উদার মানসিকতা যদি থাকে, এবং একে অন্যের ভুলগুলোকে ক্ষমা করতে যদি শিখে, এরকম যোগ্যতা, মানসিকতা অর্জন করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এরকম দৃষ্টান্ত আমরা আরো বহু দেখতে পাবো। আমাদের দেশে এক সময় এরকম 9 ভাই 10 ভাই একটা ফ্যামিলিতে বছরকে বছর কাটিয়েছে, যুগকে যুগ কাটিয়েছেন, এক পাতিলের খাবার খেয়ে তারা বড় হয়েছেন, মানুষ হয়েছেন, একসঙ্গে থেকেছেন মিলেমিশে। এটা ছিল আমাদের সমাজের একটা বড় বিউটি, এটা ছিল বাংলাদেশের সমাজের একটা বড় সৌন্দর্য। দুঃখজনক, আজ সেই সৌন্দর্য আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আজ ফ্যামিলিগুলোতে ভাইয়ে ভাইয়ে বনিবনা হওয়া তো দূরের কথা, বাপের সাথে ছেলের, মায়ের সাথে ছেলে মেয়ের বনিবনা ঠিক মতো হয় না, স্বামীর সাথে স্ত্রীর বোঝাপড়া, বনিবনা ঠিক মতো হয় না। তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের এখান থেকে অনুপ্রাণিত হওয়া উচিত এবং এটাকে উদাহরণ হিসাবে নেওয়া উচিত। আমি বলছি না যে গন্ডগোল ফাসাদ হলেও পর্দা যদি রক্ষা করা না সম্ভব না হয়, তবুও আপনি যৌথ ফ্যামিলিতে থাকেন, আমি সেটা বলছি না, কিন্তু পর্দা মেনটেন করে এবং যথাসম্ভব স্যাক্রিফাইস করে অন্তত একে অন্যের কাছাকাছি থাকার, রক্তের বন্ধনকে মজবুত করার মতো মানসিকতা গড়ে তোলা দরকার। এই জন্য সবার একরকমের মানসিকতা দরকার, সবার কাছাকাছি মানসিকতা অন্তত দরকার, সবাইকে একে অন্যকে ট্রেনে সামনে নিয়ে যাওয়ার মানসিকতা অন্তত দরকার, ছাড় দেওয়ার মানসিকতা দরকার। ছাড় দেওয়ার কোনো মানসিকতা এখন আমাদের মধ্যে নাই, ধৈর্য বলতে কিছু আমাদের মধ্যে নাই, শকর বলতে কিছু আমাদের মধ্যে নাই। ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে শুধু ধৈর্যের অভাবে, ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে শুধুমাত্র শুকরিয়ার অভাবে। আমি একটা কথা প্রায় বলি, পশ্চিমারা, ইউরোপিয়ানরা, পৃথিবীর উন্নত দেশের মানুষগুলো আমাদের চাইতে জ্ঞানে, বিজ্ঞানে, অবকাঠামোতে, শিক্ষায়, অন্যান্য অনেক ক্ষেত্রে যদি 200 বছর আগে এগিয়ে থাকে, তাহলে ফ্যামিলি ব্যবস্থাপনায়, পারিবারিক ব্যবস্থাপনায়, সামাজিক সৌন্দর্যে, বাবার সাথে ছেলে মেয়ের, স্বামীর সাথে স্ত্রীর, ভাই বোনের পারস্পরিক বন্ধনের যে বিউটি এবং সৌন্দর্য, এই দিক থেকে আমরা ওদের চাইতে 2000 বছর এগিয়ে আছি। আমাদের দেশের মুসলমান তো বটেই, আমাদের দেশের অন্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দুরা আছেন, খ্রিস্টানরা আছেন, বৌদ্ধরা আছেন, সবার মধ্যেই ফ্যামিলি বন্ডিংটা এখনো পর্যন্ত তুলনামূলক অনেক ভালো। আমরা পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে অনেকেই আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে খান খান করে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে মিশে আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করে সুন্দরভাবে এই দুনিয়ার জীবনকে যাপন করার, আল্লাহ সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই ভাই বোনের প্রতি আমরা আন্তরিক হব, ভুল ধরাধরি কম করে ক্ষমা করতে শিখব, বেশি উদার হওয়ার চেষ্টা করব, নিজের ফ্যামিলির সদস্য, স্ত্রী, সন্তানদেরকেও সেই মানসিকতা দিয়ে গড়ে তুলব। বড় মনে মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহভীরু মানুষ, প্রকৃত জান্নাতি মানুষ যারা হয়, তাদের মনগুলো অনেক বড় হয়, তাদের দৃষ্টিভঙ্গি অনেক বড় হয়, তারা মানুষকে ক্ষমা করতে শিখে, তারা ধৈর্য ধারণ করতে শিখে, তারা খোঁচাখুচি করতে শিখে না, ওইটা কেন বললো, ওইটা কেন করলো, তাহলে সে আমার ভালো চায় না, সে আমার ক্ষতি চায়। নেগেটিভটা সবসময় শয়তান মাথার মধ্যে আনে এবং আমাদের মধ্যে টুকরো টুকরো করে ছাড়ে। তো এই সময়ে এই
আমাদের মুজাহিদ ভাইদের এই ফ্যামিলি, বিশেষ করে ওনার এই 9 ভাইয়ের একসাথে থাকা, সেটা গ্রামেও একসাথে থাকা, শহরে সবাই যে একসাথে সবসময় থাকতে পারছেন তা না, কাজের কারণে কেউ হয়তো অন্য জায়গায় থাকছেন, বাট একটা ভবন তাদের মূল পরিচয়, এই জায়গাতেই তারা আসেন, এখানেই তাদের ফ্ল্যাট, এখানে তাদের বাড়ি। এটা আমার মনে হয় খুব বিরল একটা দৃষ্টান্ত, যেটা আমাদের দেশে আগে ঘরে ঘরে ছিল, সেটা এখন বিরল হয়ে গেছে। আসুন আমরা এই প্র্যাকটিসটা আমাদের সমাজে একটু করার চেষ্টা করি, সহনশীলতা আনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ওনার বাবা ডাক্তার আব্দুল মান্নান বেগ, ওনার প্রতি, ওনার মায়ের প্রতি আমরা দোয়া করি, ওনাদের প্রতি আল্লাহ তাআলা যেন রহমত বর্ষণ করেন, তোমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, তাদের ভালো কাজগুলো কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগলো যে এই আনোয়ারা মান্নান ফাউন্ডেশন থেকে ওনারা যে কাজগুলো করেন আমার কাছে ভালো লেগেছে। অনেকেই তো অনেক সামাজিক কাজ করেন, এর ভিতরে একটা হলো ওনারা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, বিশেষ করে চোখের ছানি অপারেশন, বছরে প্রায় 400-500 চোখের ছানি অপারেশন করে দেন ওনারা ফ্রি, এবং আরো বিভিন্ন রকমের ফ্রি ট্রিটমেন্ট করেন, যেহেতু ভাইরা ডাক্তার আছেন 2 জন। এবং সেই সাথে স্কুলের বাচ্চাদেরকে ওনারা বৃত্তি দিয়ে থাকেন। এই বৃত্তিটা দিয়ে থাকেন সাধারণত গরিব অসহায় ফ্যামিলির বাচ্চাদেরকে শিক্ষা খরচ ইত্যাদি দিয়ে থাকেন। নুরানির বাচ্চারা যাতে স্কুলে পড়ার পাশাপাশি তারা কোরআনের হিফজও করে, সেই জন্য উৎসাহ দেন, তাদেরকে নামাজি হওয়ার জন্য উৎসাহিত করেন, তাদেরকে দিনদার হওয়ার জন্য, ইসলামকে প্র্যাকটিস করার জন্য তারা উৎসাহিত করেন, এবং সেই জন্য নানা রকমের উদ্যোগ তারা নেন। ক্রীড়া প্রতিযোগিতার যে ব্যবস্থা তারা করেন, সেটাও বাচ্চাদের সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করবার জন্য। আজকের অনুষ্ঠানের ব্যানারেই আপনারা দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক সন্ধ্যা নাম শুনলে আমরা বুঝি হলো টুংটুং গান বাজনা, বাদ্যযন্ত্র, আর এছাড়া অন্য কিছু আমাদের মাথায় আসে না। সুস্থ সংস্কৃতি যে হতে পারে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ। তো ওনারা বিশেষ করে আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে মোরালিটি, নীতি নৈতিকতা যেন তাদের মধ্যে বিল্ড আপ হয়, সেজন্য তারা নানামুখী আয়োজন করে থাকেন। আজকের আয়োজনটাও তারই অংশ। এবং এক পারা হেফজু করেছে এরকম শিক্ষার্থীদের মধ্যে বহু শিক্ষার্থীদেরকে তারা এক পারা হেফজু করিয়েছেন উৎসাহিত করে, বিভিন্ন উপহার দিয়ে, পুরস্কার দিয়ে। আজকে 8 জন শিক্ষার্থী যারা এক পারা হেফজু করে উত্তীর্ণ হয়েছে পরীক্ষায়, তাদেরকে আজকে ইনশাআল্লাহ বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে। এটা একটা উজ্জ্বল উদাহরণ। আমরা অনেকে এটাকে অনুসরণ করতে পারি, আমাদের শিক্ষার্থীদেরকে দিনের পথে আনার জন্য, সৎ পথে আনার জন্য এরকম নানামুখী উদ্যোগ থাকা উচিত। আমি দোয়া করি মনের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওনারা এই খরচটা নিজেরা ভাই ব্রাদাররাই বেয়ার করেন, একান্ত কাছের বন্ধু বান্ধব কেউ থাকলে শরীক হন, এর বাইরে গণহারে সাধারণ মানুষ থেকে তারা টাকা পয়সা নেন না। আর আমি যতটুকু জানি তাদের কাজটা অরাজনৈতিক, অর্থাৎ তাদের কোনো রাজনৈতিক ধান্দাও নাই, এবং এরকম কোনো টার্গেট নাই যে টার্গেটটার কারণে কোনো ধান্দাবাজি তারা করতে পারে, এরকম কোনো টার্গেট আমার জানা মতে নাই। এবং তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, এরকম কিছু থাকার কোনো প্রশ্নও নাই, সুযোগও নাই। আমি দিলের গভীর থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সব কার্যক্রমগুলো কবুল এবং মঞ্জুর করুন। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে এবার আমি কয়েকটা কথা বলতে চাই, একেবারে কাটা কাটা কথা, যেহেতু সময় আমার হাতে একেবারে কম। প্রথম কথা হলো, তোমরা যারা স্কুলে পড়ালেখা করছো, ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি বলতে চাই, এখানে যারা আছো তোমরা সবাই মুসলমান। একজন মুসলমান হিসেবে তোমাদের সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টি করতে হবে তা হলো, তুমি তোমার আত্মপরিচয় যেন কখনো ভুলে না যাও। তোমার যে মূল পরিচয়, তুমি একজন মুসলিম, এটা যেন তুমি তোমার কাজে, তোমার কর্মে, তোমার বিশ্বাসে, তোমার পরিচয়ে সবকিছুতে যেন প্রকাশ হয়, সেই চেষ্টা তোমরা করবে। তোমাদের পাঠ্যপুস্তকে যদি তোমাদেরকে শেখানো হয় যে আত্মপরিচয় মানে তোমার পছন্দের খেলাধুলা, তোমার পছন্দের কোনো নাটক সিনেমা, তোমার শুধুমাত্র অন্যান্য যে সমস্ত পরিচয়গুলো আছে সেগুলোকে যদি বড় করে দেখানো হয়, তবুও তুমি মাথায় রাখবে যে আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, এবং আল্লাহ তাআলার কাছে এই পরিচয়টার ভ্যালু হবে, আর অন্য কোনো পরিচয়ের কোনো ভ্যালু আল্লাহর কাছে হবে না, না কবরে হবে, না আখিরাতে হবে। আখিরাতে বিশ্বাসী মুসলমান হিসাবে তুমি তোমার আত্মপরিচয় কখনো ভুলবা না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোচিং সেন্টারে যাও, কাজে যাও, বাইরে যাও, যেখানে থাকো, তোমার সবসময় মাথায় থাকতে হবে আমি মুসলিম। আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আমার পুরো জীবনের হিসাব দিতে হবে। অতএব
আমার এই মুসলমান পরিচয় এটা আমার অন্তরে যেন সবসময় জাগ্রত থাকে এবং সেই চেতনার আলোকে আমি যেন সব কাজ করি। এটা হলো প্রথম তোমাদের প্রতি আমার উপদেশ। নাম্বার 2, ইসলাম সম্পর্কে তোমরা সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবে। ইসলামটা শুধুমাত্র ভক্তির ব্যাপার না, ইসলামটা জ্ঞানের ধর্ম। পৃথিবীতে অন্য আরেকটা ধর্ম বা আরেকটা আদর্শ তুমি দেখাতে পারবে না যেই ধর্মের শুরুই হয়েছে ইকরা দিয়ে, মানে পড়ো। নামাজ না, রোজা না, হজ না, জাকাত না। আমাদের নবীর প্রতি সর্বপ্রথম নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল যেটা করেছেন সেটি হলো কি? ইকরা। আল্লাহর পক্ষ থেকে আসা প্রথম ওহী, কোরআনের প্রথম নির্দেশ হলো ইকরা, পড়ো। তাহলে ইসলামের চাইতে বড় জ্ঞানের ধর্ম পৃথিবীতে আর হতে, অতএব সেই ইসলামটা আমাদেরকে জ্ঞানের মাধ্যমে অর্জন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমরা শুধুমাত্র নামে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, এই পরিচয় দিয়ে তোমাকে বড় হলে চলবে না। আত্মপরিচয় তোমার মধ্যে থাকবে যেমন, আবার ইসলামটাকে তুমি ভালো করে বোঝার, জানার চেষ্টা করবে। জানার জন্য কি করবে আমি আজ তোমাদেরকে বলে যাই। জীবনে একবার হলেও পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবে। চেষ্টা করবে তো ইনশাআল্লাহ? আমরা কোরআনে কারীমের উপর বিভিন্ন কম্পিটিশন অ্যারেঞ্জ করি আসুন্নাহ ফাউন্ডেশন থেকে। সামনে রমজানের আগে ইনশাআল্লাহ আমরা একটা প্রতিযোগিতা অ্যারেঞ্জ করতে যাচ্ছি। তোমরা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারো। সেখানে যদি কেউ প্রথম হতে পারো তো ওমরা নিয়ে যাওয়া হবে, তাকে 1.5 লক্ষ টাকার প্যাকেজের ওমরা নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এবং আরো লক্ষ লক্ষ টাকার পুরস্কার থাকবে। তো তোমরা এই কোরআনের কম্পিটিশনের সাথে শামিল হবে এবং কোরআন তোমরা বুঝে পড়ার চেষ্টা করবে। মনে রাখবে, শোনা শোনা মুসলমান না হয়ে বুঝে শুনে জেনে শুনে মুসলমানের মর্যাদা, মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। অতএব সেই জিনিসটা খেয়াল করবে। তাহলে আমার দ্বিতীয় উপদেশ হলো তোমরা কোরআনের জ্ঞান অর্জন করবে এবং ইসলাম সম্পর্কে ভালো ভালো বইগুলো যেগুলো থেকে তোমার নলেজ বিল্ড আপ হবে সেগুলো পড়বে। বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আজকে তোমাদের কিছু মানুষকে এখানে উপহার দেওয়া হবে রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, অসাধারণ একটা বই। এরকম আরো অনেক বই আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু জানবে, ওই বইটা পড়বে, কোরআনটা একটু পড়ে শেষ করবে, এবং কোরআন হাদিসের আরো বই এবং মোটিভেশনাল ইসলামিক যে বইগুলো আছে, আজকাল অনেক ইয়াং জেনারেল শিক্ষিত যুবকরা অনেক ভালো ভালো বই লিখছে, সেই বইগুলো তোমরা পড়বে বেশি বেশি। ইনশাআল্লাহ তোমরা আলোকিত হবে। আরিফ আজাদের নাম শুনেছো তোমরা? আরিফ আজাদ আছে, ডক্টর শামসুল আরিফিন শক্তি আছে, তারপরে আসিফ আদনান আছে, আরো অনেক যুবক ভাইরা আছে আমাদের। তারা আজকাল অনেক সুন্দর সুন্দর বই লিখছেন এবং দেশের বাইরের অনেক ব্যক্তিবর্গ অনেক বই লিখছেন। তাদের বইগুলো আমি শুধু কয়েকটা নাম বললাম। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বইগুলো অসাধারণ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহের আদাবুল মুআশারাত সহ অসাধারণ কিছু বই আছে। এই বইগুলো তোমরা কালেক্ট করে তোমাদের কাছে রেখে পড়বে। আমি তোমাদেরকে করজোর করে বলতে চাই, প্লিজ তুমি নামের মুসলমান না হয়ে, শুনে শুনে মুসলমান না হয়ে, তুমি জ্ঞান ভিত্তিক ইসলাম চর্চা করলে তোমার ইসলামটাকে তুমি এনজয় করবে। ইসলামটাকে চর্চা করে তুমি স্বাদ পাবে, তৃপ্তি পাবে, তোমার ভালো লাগবে। নামাজ তোমার কাছে বোঝা মনে হবে না। অতএব তোমরা ইসলামের জ্ঞান অর্জন করবে তো ইনশাআল্লাহ? এটা আমি আজকে তোমাদের প্রতি অনুরোধ করে গেলাম। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজ জীবন চলে যেতে পারে, কখনো ছাড়বে না। মুসলমান কখনো নামাজ ছাড়ার কোনো সুযোগ, ইসলামের সব বিধানে বিকল্প বা ছাড় আছে। নামাজ রোজা কেউ রাখতে পারছে না, সফরে আছে, জার্নিতে আছে, তো পরে রাখলেও হবে। নামাজের ক্ষেত্রে এরকম কোনো বিধান নাই। দাঁড়ায় না পারলে বসে, বসে না পারলে শুয়ে, ইশারায় যতক্ষণ সেন্স আছে ততক্ষণ তাকে নামাজ পড়তে হবে, কোনো অবস্থাতে মাপ নাই। এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ভালো মানুষ হতে সাহায্য করবে যদি যথাযথভাবে আমরা আদায় করতে পারি। এই জন্য তোমার স্কুলে পরীক্ষা আছে, পরীক্ষার ফাঁক দিয়ে তুমি নামাজ পড়ে ফেলবে। টাইমিং মিল করে ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে পরীক্ষার হলে ঢুকবে। আবার আসরের সময় তোমার নামাজ পড়তে হবে, টাইমিং রেখে তুমি খাতা জমা দিয়ে এসে নামাজ পড়বে। আর নাহলে পরীক্ষার হলে টিচারের কাছে তুমি নামাজের জন্য সময় চাইবে। টয়লেটে যাওয়ার জন্য যদি সময় চাইতে পারি, পাইতে পারি, নামাজ জন্য পেতে পারি না, অন্তত ফরজটুকু পড়বো। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3টা উপদেশ হয়ে গেল। 1 নম্বর হলো আত্মপরিচয় ভুলবে না, তুমি মুসলমান, এই কথা মাথায় রেখে সবকিছু করবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। নাম্বার 2, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে এবং জেনে শুনে মুসলমান হবে। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 4, তোমাদের চরিত্রকে হেফাজত করবে। এই কানে গান, বাদ্যযন্ত্র, এই সমস্ত কিছু, এগুলো থেকে এই কানকে পবিত্র রাখবে। মনে রাখবে, শুনতে তোমার কাছে হয়তো মজা লাগছে, তুমি ঈমান থেকে দূরে সরে যাবে। এগুলো শয়তানি চক্রান্তের অংশ। মানুষকে বেঈমান করার জন্য মক্কার মুশরিকরা কোরআন থেকে সরাবার জন্য তারা এই আয়োজন করেছিল। সূরা লোকমানের 6 নম্বর আয়াত খুলে দেখো, ব্যাখ্যা খুলে দেখো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সিনিয়র সাহাবীদের ব্যাখ্যা দেখো, সবাই একমত যে
মানুষের ঈমান হরণ করবার জন্য এই সমস্ত সংস্কৃতির নাম দিয়ে এগুলো প্রবেশ করানো হয়েছে। এগুলো যদি তোমার কাছে শিক্ষার নামেও আসে, পাঠ্যপুস্তকেও আসে, এগুলো যদি তোমার কাছে বিনোদনের নামেও আসে, তুমি প্রত্যাখ্যান করবে, বিকজ তুমি মুসলমান। তুমি যদি মুসলমান হয়ে থাকো, ইসলামটা ধারণ করে থাকো, তোমার কর্মে সেটার প্রকাশ পেতে হবে। মনে রাখবে, নামে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই, সিরিয়াস মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। তুমি সিরিয়াস মুসলমান হতে হবে। এই জন্য 4 নম্বর উপদেশ হলো, প্লিজ তোমাদের চরিত্রকে হেফাজত করবে না। হারাম গান বাজনা শুনবে, প্রয়োজনে কোরআন তেলাওয়াত শুনতে পারো, ভালো ইসলামী সঙ্গীত শুনতে পারো, তোমার ইসলামের সংস্কৃতির অঙ্গনে অনেক কিছু করা আছে সেগুলো করবে, এবং সেই সাথে চরিত্রকে হেফাজত করবে। ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক আজকাল সমাজে অনেকটা বিষয়গুলো স্বাভাবিক হয়ে গেছে। তুমি একজন মুসলমান হিসেবে মনে রাখবে, আল্লাহর কাছে তোমার দাঁড়াতে হবে। যৌবনে তুমি কি করেছ, কিভাবে তোমার চরিত্রকে নষ্ট করেছো, হারাম পথে গিয়েছো, এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। মনে রাখবে, তুমি বিবাহের আগে যতটা অন্যায় পথে যাবে, বিবাহের পরে তোমাকে তার জন্য ততটা মাসুল দিতে হবে, ততটুকু মাসুল দিতে হবে। আজকাল এখনকার প্রজন্ম স্বামী স্ত্রীর মধ্যে কোনো বোঝাপড়া নাই, ভালোবাসা নাই, সম্প্রীতি নাই। এর অন্যতম একটা কারণ হলো বিবাহের আগেই হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। আর আমাদের আগের জেনারেশন বা আমাদের চেয়ে আরো সিনিয়র বা আমাদের পর্যায়ের জেনারেশন যারা, তাদের স্বামী স্ত্রীর মধ্যে এখনো বোঝাপড়া অনেক ভালো, হাজার গুণে ভালো। এর অন্যতম প্রধান কারণ হলো তাদের চরিত্রকে তারা নষ্ট করে নাই। তুমি বিবাহের আগে যদি হারাম উপায়ে তুমি মজা নেওয়ার, তৃপ্তি নেওয়ার চেষ্টা করো, গুনাহ করার চেষ্টা করো, হয়তো তুমি তৃপ্তি পেয়ে যাবে। মনে রাখবে, স্বর্ণের অক্ষরে লিখে রাখতে পারো, বিবাহের পরে পবিত্র স্বাদ এবং আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যকার যে বোঝাপড়া এবং সম্প্রীতি, ভালোবাসা, যতটাই তুমি এখানে খরচ করবে তার ঘাটতি তুমি বিবাহিত জীবনে লক্ষ্য করবে। অতএব তোমার নিজের জীবনকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য চরিত্রকে নষ্ট করবে না, অপেক্ষা করবে বৈধ সময়ের জন্য। শয়তান তোমাকে অনেক অনেক প্ররোচনা দিবে। যুবক হিসাবে আমি তোমাকে বলতে চাই, সূরা কাহফটা বুঝে পড়ার চেষ্টা করবে, সূরা ইউসুফটা বুঝে পড়ার চেষ্টা করবে। ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ের প্রতি আহ্বান করেছিল জুলাইখা, কিভাবে তার চরিত্রকে তিনি হেফাজত করেছেন সেটা পড়বে এবং অনুপ্রাণিত হবে। কোন হারাম অফার পেয়ে তুমি সেখানে কাজ হয়ে গেলা, এটা তো কোনো একজন শক্ত সবল সাহসী যুবকের কাজ হতে পারে না। এটা দুর্বল যুবকের কাজ। দুর্বল যুবক সে যেখানে সেখানে কাজ হয়ে যায়। তোমার মেরুদণ্ড যদি সোজা থাকে, তোমার ঈমান যদি শক্ত থাকে, তোমার ভিত্তি যদি মজবুত থাকে, তোমার ঈমান যদি না ঠায় দাঁড়িয়ে থাকবে সত্যের উপরে, আল্লাহ তোমাদের সবাইকে সেই তৌফিক দান করো। তাহলে 4টা উপদেশ আমার হয়ে গেল। নাম্বার 5, তোমরা পড়ালেখাটা খুব ভালো করে করবে। তোমরা নামাজ কালাম পড়ো, কোরআন হাদিস পড়ো, ইসলাম টুকটাক চর্চা করো, হারাম থেকে বাঁচার চর্চা করো। কিন্তু তুমি যদি আবার গুনাহে লিপ্ত হও, খারাপ কাজে যাও, তুমি যদি পড়ালেখাটা কম করো, রেজাল্ট তোমার খারাপ হয়, তাহলে সবাই বলবে ধর্মকর্ম করে ছেলেটা নষ্ট হয়ে গেছে। তাহলে দ্বীনের বদনাম হবে, ইসলামের বদনাম হবে। অন্তত এইটার দিকে লক্ষ্য করে তুমি পড়ালেখা আরো ভালো করে করবে। তুমি ভালো শিক্ষার্থী হবে, তুমি ভালো শিক্ষিত হয়ে তুমি ইসলামের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, মানুষের উপকার করবে, মানব সেবা করবে, আল্লাহ খুশি হবেন এবং মানুষ উপকার করে তুমি তৃপ্তি পাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেজন্য পড়াশোনা ভালো করে করবে। মনে রাখবে, মুসলমান তো হাতির মতো, মরলেও লাগ বাঁচলেও লাগ। তুমি পড়ালেখা করবে যে আমি শিক্ষিত হয়ে বহু মানুষকে ডাক্তার হয়ে ফ্রি চিকিৎসা করব, আমি গরিব মানুষদের প্রতি সাহায্য করব, আমি সৎ পথে চলবো, এই নিয়ত যদি করো তো তোমার পড়ালেখাটাও ইবাদত হয়ে যাবে। কিন্তু তুমি বই পড়েও সওয়াব পাপ পেতে পারো যদি তোমার সেরকম ভালো বই পড়া হয় এবং তোমার উদ্দেশ্য ভালো থাকে। এই জন্য আমার 5 নম্বর উপদেশ হলো, তোমরা পড়ালেখাটা ঠিক মতো করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 6 নম্বর উপদেশ হলো, আল্লাহ তোমাদেরকে একসময় অনেক বড় করবে ইনশাআল্লাহ। এখন থেকে তোমরা শপথ করবে, প্রতিজ্ঞা করবে, কখনো 2 নম্বর পথে উপার্জন করব না। সমাজে সবাই টাকা পয়সা কামানোর জন্য পাগল হয়ে যায়, মরিয়া হয়ে যায়, অবৈধ পথে চলে যায়। আমার সমাজে কোনো দাম না থাকলেও সবাই যদি টানে, তারপর আমি অন্যায়ের পথে যাব না। আমি ঘুষ খাবো না, অন্যায় করব না, দুর্নীতি করব না এবং ঘুষ দেব না, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না, প্রয়োজনে ডাল ভাত খাবো। মনে রাখবে, সমাজে বেশিরভাগ মানুষ সুদে ঘুষে জর্জরিত, সেই পথে চলে যায়। তুমি তার বিপরীতে চলা শিখো। প্রাণী, একটা মাছ স্রোতের বিপরীতে চলতে শিখে, যদিও সে আকারে ছোট হয়, তার ভিতরে প্রাণ আছে, তোমার ভিতরে ঈমান আছে। তুমি সমাজের স্রোতের বিপরীতে চলতে শিখবে, ইউনিক যুবক হওয়ার চেষ্টা করবে। মনে রাখবে, সবাই যে আকাম করে, খারাপ কাজ করে, তুমিও সেটা করলা, তাহলে তুমি ইউনিক যুবক হলে না। ইউনিক যুবক হতে হলে তোমাকে সমাজের স্রোতের বিপরীতে চলার মতো মেরুদণ্ড থাকতে হবে, সাহস থাকতে হবে। এই জন্য সবাই সৎ পথে চলবে তো ইনশাআল্লাহ? আমাদের এই দেশটাতে সৎ মানুষের বড় অভাব, তোমরাও জানো, বড় অভাব। এই অভাবটা দূর করতে হলে তোমাদের সংকল্প করতে হবে যে আমরা কখনো হারাম উপার্জন করব না,
আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, ছেলে মেয়ে সবাইকে আমরা বুঝাই নেব, আমরা প্রয়োজনে ডাল ভাত খাবো, কিন্তু আমরা অবৈধ উপার্জন করব না। শেষ 7 নম্বর উপদেশ হলো, তোমরা কখনো তোমাদের হাত মুখ দ্বারা কাউকে কষ্ট দিবে না। তোমাদের যে বয়সটা, এই বয়সটা বড় ডেঞ্জারাস বাবারে। এই বয়সটা সারা জীবন থাকবে না, একটা সময় বয়সটা চলে যাবে, তখন তোমার কৃতকর্মের জন্য অনুশোচনা হবে, তুমি লজ্জিত হবে, অনুতপ্ত হবে, কিন্তু তুমি পেছনে ফেরার আর সুযোগ পাবে না। তোমার এখন তারুণ্য আর উচ্ছলতা আছে, তোমার এখন যৌবনের গরম আছে, উদ্যম আছে, এটার জন্য তুমি বাসে উঠে 3-4 বন্ধু মিলে তুমি কন্ট্রাক্টরের সাথে 2 কথা থেকে 3 কথা হয়ে গেছে, বাদানুবাদ হয়ে গেছে, তাকে আমি 2-1টা ঘুষি দিয়ে দিলে, কেল ঘুষি দিয়ে দিলে, থাপ্পড় দিয়ে দিলে, ধাক্কা দিয়ে দিলে, তুমি রাস্তায় মাস্তানি করলে, তুমি কোনো দুর্বলের প্রতি চড়াও হলে, মনে রাখবে তুমি কাপুরুষ, তুমি কাপুরুষ। তোমার 3-4 বন্ধু মিলে গায়ে জোর আছে, একজন দুর্বল রিকশাওয়ালার গায়ে হাত তুললে, কোথাও একটু মাস্তানি করলে, এই মাস্তানি করা এটা তো পশু প্রাণী যাদের গায়ে শক্তি আছে, যে কারোর উপরে চড়াও, এটা তো তাদের কাজ। তুমি তো মানুষ, তুমি তো মুসলমান, তুমি নিজেকে কন্ট্রোল করবে যে আমরা 10 বন্ধু একসাথে আছি, তারপরও আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না। একটা মানুষ ভুল করলে তাকে প্রয়োজনে সুন্দর করে বুঝাবো, আমরা মাস্তানি করব না। এই সমাজটাতে তরুণ তো বটেই, এমনকি আমাদের কিশোররা পর্যন্ত কিশোর গ্যাংয়ে সদস্য হয়ে তারা মাস্তানি করছে, সমাজটাকে অভিশপ্ত করে ফেলছে, গোটা সমাজটাকে ধ্বংস করে ফেলছে। তোমরা যদি সমাজকে বাঁচাতে চাও, তোমরা যদি সমাজের জন্য কিছু করতে চাও, তাহলে আমি উদাত্ত আহ্বান করতে চাই, প্লিজ আল্লাহর জন্য সংকল্প করো যে আমার যৌবনের যে গরম আছে এটাকে আমি নিয়ন্ত্রণ করব, আমি যেখানে সেখানে এই গরম ছেড়ে দিব না, এবং মানুষের উপর অবিচার করব না, মানুষের প্রতি অন্যায় আচরণ করব না, মাস্তানি করতে যাব না, গুন্ডামি করতে যাব না, আমি নিজেকে কন্ট্রোল করব। সেটা চায়ের দোকানে হোক, সেটা আমার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হোক, সেটা বাজারে হোক, সেটা পাবলিক পরিবহন হোক, সেটা পাবলিক প্লেসে হোক, সেটা মসজিদে হোক, সেটা যেই কোনো জায়গায় হোক, আমি কোথাও মাস্তানি করব না, আমি বিনয়ী হব, আমি ভদ্র হব। মনে রাখবে, বুড়ো হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে, পরিণত বয়স হওয়ার পরে তুমি এমনিই ফেরেশতা হয়ে যাবে, আমার ওয়াজ করা লাগবে না, তুমি এমনিই লাইনে চলে আসবে। তখনকার লাইনে আসার মূল্য আল্লাহর কাছে এত নেই, এখনকার লাইনে আসার মূল্য যত বেশি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, স্যার রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা তরুণরা 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধুমাত্র আল্লাহর কাছে যেই সওয়াব পাবে, উনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়েও আল্লাহর কাছে সেই সওয়াব মর্যাদা পাবো না। কারণ তোমাদের এই বয়সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার গুরুত্ব আল্লাহর কাছে আমার মতো দাড়ি পাকা বুড়োর তাহাজ্জুদ পড়ার চাইতে অনেক বেশি। এই জন্য তোমাদের এই যৌবনকে তোমরা হেফাজত করবে। আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকালে কি করে আসছো, বুড়ো বয়সে এসে দাড়ি রেখে সুপিসাব হয়ে গেছো বা তুমি নামাজি হয়ে গেছো, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট বিষয় না, এটাও গ্রহণযোগ্য বটে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আল্লাহর কাছে যৌবনকালে কি করেছো জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকালে কি করেছো। লা তাযালু কদমা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। নবীজি বলেছেন 4 প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিয়ামতের ময়দানে কেউ তার পা নাড়াতে পারবে না। এর ভিতরে একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকালকে কিভাবে কাটিয়েছো সেটা বলো। তুমি কোথায় মাস্তানি করেছো, কোথায় খারাপ কাজ করেছো, কোথাও বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছো, কোথায় জেনা লিপ্ত হয়েছো, কি পরিমাণ গান শুনেছো, অন্যায় করেছো, কানকে খারাপ খাতে ব্যবহার করেছো, কি পরিমাণ মা বাবার অবাধ্য হয়েছ, কি পরিমাণ অন্যায় কাজ করেছ, এগুলোর জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য যৌবনকালে ভালো যে সে হলো আসল ভালো, এই যৌবনকাল আর আসবে না। বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু ওয়ালাকিন্না শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু। আলী রাদিয়াল্লাহু তাআলার কবিতা বলেছেন যে আমার হারিয়ে ফেলা যৌবনের জন্য আমি কাঁদছি, কেঁদে কেঁদে ফিরছি, আফসোস যদি আবার যৌবন একটু ফিরে পেতাম, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে যদি আমার কাছে সম্পদ থাকতো আর সবগুলা দিয়ে যদি যৌবনকালকে আমি ফিরিয়ে পাওয়ার সুযোগ পেতাম, তো আমি তাই কিনতাম, তারপরও যৌবনকালকে একটু কিনতাম। কারণ যৌবনকালে একবার সুবহানাল্লাহ বলা ওই বৃদ্ধ বয়সে 1000 বার সুবহানাল্লাহ বলার চাইতেও উত্তম। অতএব যৌবনকালকে হেফাজত করবে তো ইনশাআল্লাহ। এই 7টা উপদেশ আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা লক্ষ্য করে চলবে, ইনশাআল্লাহ তোমাদের জীবনটা সোনার জীবন হবে। আর সম্পর্ক উপদেশ বলতে চাই যে তোমরা ভালো মানুষ, ভালো আচরণ এটা প্রকাশ করবার সবচেয়ে বড় জায়গা হলো তোমার মা বাবা। মা বাবার সাথে বেয়াদবি করবে না, তাদের মুখের উপরে তর্ক করবে না, কোরআন নিষেধ করেছে তাদের সামনে উফ পর্যন্ত বলা যাবে না, বিরক্ত জাহির হয়ে পর্যন্ত কিছু বলা যাবে না, ধৈর্যের পাহাড় হয়ে যাবে। তাহলে এক সময় তোমাকে আল্লাহ অনেক বড় করবে, আল্লাহ তাআলা অনেক ভালো মানুষ করবে। এখন অনেক সুখী, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ পাওয়া যায়, কিন্তু সুখী মানুষ সেভাবে পাওয়া যায় না, কারণ আল্লাহ তাআলার রহমত আমাদের সংসারগুলো, আমাদের জীবনগুলোতে নেই। এই জন্য মা বাবার কথাকে মেনে চলবে,
পশ্চিমা দুনিয়ার বস্তা পচা সস্তা আবর্জনাকে সংস্কৃতির নামে, বিনোদনের নামে, শিক্ষার নামে, পাঠ্য বইয়ের মোড়কে যেভাবেই আমদানি করা হোক না কেন, তুমি একজন সচেতন যুবক হিসাবে সেগুলোকে বর্জন করে মুসলমানিত্বের পরিচয়কে ধারণ করে তুমি ইসলামী ভাবধারায় মূল্যবোধে গড়ে উঠবে, বেড়ে উঠবে। ওরা তোমাকে বলবে ধার্মিক হয়ে গেলে সে পিছিয়ে পড়ে পৃথিবীতে। আমি তোমাকে বলবো মালয়েশিয়ানরা ধর্মকে ধারণ করে তারা যদি উন্নত হতে পারে, আমরা তাদের চাইতে আরো বেশি উন্নত হতে পারি ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক বেশি সময় চলে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না। এই 7টা নসিহত তোমরা সবাই ধারণ করবে তো ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা মেনে চলার তৌফিক দান করুন। উত্তম আচরণ আল্লাহর কাছে অনেক মূল্যবান জিনিস বাবারে, অনেক মূল্যবান জিনিস। যৌবনে বিশেষ করে উত্তম আচরণ করাটা অনেক বড় একটা ব্যাপার। কারোর সাথে দুর্ব্যবহার করবো না, কাউকে কষ্ট দিব না, এবং কারোর আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে যে ফেরেশতার মতো ছেলে, ফেরেশতার মতো মেয়ে। আল্লাহ আমাদের সবাইকে সেরকম মানুষ হওয়ার তৌফিক। 7-8 ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশনেস আসবে, এরপর যে পড়ালেখা আসবে, ওইটা অন্তরে গেঁথে যাবে। এই যে হেফজুখানার বাচ্চারা 6-7 বছর 8 বছরের বাচ্চারা অল্প কিছুদিনের মধ্যে 30 পারা কোরআন এরকম তাদের মেমোরিতে নিয়ে আসে, মুখস্থ করে ফেলে, কিভাবে সম্ভব হয়? কারণ বাংলাদেশের 100% হিফজখানা, 100% হিফজখানা রাত 10টার মধ্যে তারা শুয়ে পড়ে, আবার ভোর রাতে তারা উঠে যায়। ওই সময়ের পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। অতএব লাইফস্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে। রাতে তাড়াতাড়ি ঘুমাবো তো ইনশাআল্লাহ। আমি আল্লাহর ফজলে গত কয়েক মাস যাবত এই প্র্যাকটিসটা আমার বাসায় করছি। আমরা মাগরিবের পর বাসায় খেয়ে ফেলি, এবং মাগরিবের পর খাওয়া দাওয়ার পর আমরা ফিজিক্যাল এক্সারসাইজে নেমে যাই, এবং খেলাধুলা ফিজিক্যাল এক্সারসাইজ করে এসে গোসল করে এশা পড়ে, এশা পড়তে যাওয়ার আগে আমরা মশাই টানায় যাই, এশা পড়ে এসে আমরা শুয়ে পড়ি। ব্যাস, এই সুন্নাহ লাইফস্টাইলটা আমরা মেনে চলি। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ফজরের পরে ঘুমাবেন না, রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, এটা ভালো জিনিস। আচ্ছা, আমরা পুরস্কারটা দিয়ে ফেলাই, পুরস্কারটা দিয়ে ফেলাই ভাই, পুরস্কারটা দিয়ে ফেলাই। এরপরে যদি মনোযোগ থাকে ইনশাআল্লাহ করলাম, আর না করলে পুরস্কারটা দিয়ে ফেলি। কারণ ওই যে ভাইরা চলে যেতে চাচ্ছে, যেহেতু আমরা ফটো সেশনটা তো সেরে ফেলি। আচ্ছা, সবাই একটু বসেন, একটু বসেন, একটু বসেন। আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শীতকাল ইসলামী প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যা, আজকের এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ ও রাকেশ সাথে চলে আসছে। মাশাআল্লাহ, ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, অসুবিধা নেই, ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান। এক কাজ করেন, আপনি সাইডে যান, ওই যে কোণা যান, আপনি লম্বা তো বাচ্চারা দেখতে একটু সবর, আমি ব্যবস্থা করতেছি। এই বাবা, তুমি ঢুকো ভিতরে। তুমি কি সাইকেল, ওই কি সাইকেলে নিয়ে তো লামিয়ার লোক, তুমি দাঁড়াও। ওকে, লামিয়া, সাইমা আক্তার, জুনায়েদ, সিয়াম, সাইফুল, জসিম, নাফিস, সরি শামিম আর নাফিস আর আব্দুল্লাহ আসছে সবাই? এ ভাই সবাই ঠিক আছে না? আরেকজন সাইকেল ধরে বসে আছে, কই বিচারকরা কই? সবাই ঠিক আছে কিনা? সাইমার বাবা, লামিয়ার পক্ষে, আর বাকিরা ক্যান্ডিডেট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মুজাহিদ ভাই, এরা সবাই এক পারা কোরআন হিফজ করেছে, একটু সবাই ধৈর্য ধারণ করি। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, আপনারা জানেন যে আমাদের মুজাহিদ ভাই এবং ওনার ভাই ব্রাদাররা সবাই মিলে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ফরিদপুর জেলার চর ভদ্রাসনের যে উপজেলার স্কুলগুলো আছে, স্কুলগুলোর বাচ্চাদের জন্য বিভিন্ন রকম বৃত্তি দিয়ে থাকে। তার ভিতরে তারা একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছেন, সেটি হলো স্কুলের বাচ্চারা যারা এক পারা কোরআনে কারীম হিফজ করতে পেরেছে তাদেরকে আজকে সাইকেল দেওয়া হয়েছে। শুধু এক পারা হিফজ করলেই দেওয়া হয় না, এক পারা হিফজ করে আবার কম্পিটিশন করে এই 8 জন প্রথম 8টি স্থান দখল করেছে। আরো অনেকেই হিফজ করেছে, প্রায় 30-40 জন ছেলে মেয়ে তারা এক পারা হিফজ করেছে। এর মধ্যে 2টা মেয়ে শিক্ষার্থী আছে যে এক পারা হিফজ করেছে। তাদের ভিতরে সামিয়ার বাবা ওখানে আছেন, লামিয়ার পক্ষ থেকে আরেকজন আছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই সমস্ত বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা এদেশের সম্পদ হোক, এদেশের সুনাগরিক হোক, তারা ভালো মানুষ হোক, তারা ভালো মুসলিম হোক, তারা গোটা বিশ্বের মানুষের জন্য কাজ করুক। আল্লাহ তাআলা তাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনারা সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই বাচ্চাগুলোর মধ্যে কোন একটা বাচ্চার কাছ থেকে আমার একটু তেলাওয়াত শুনতে চাই। ওখানে দাঁড়ায় ওরা তেলাওয়াত করবে। কে করবে? করবা? তুমি কিসে পড়ো বাবা? কিসে পড়ো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ? স্কুলে পড়ো না মাদ্রাসায়? হ্যাঁ,
স্কুলে পড়ো, মাশাআল্লাহ। ছেলে স্কুলে পড়ে, চেহারা দেখে বোঝার কোনো উপায় আছে? মাশাআল্লাহ। আমি তো মনে করছি নুরানি মাদ্রাসায় পড়ো, স্কুলে ক্লাস 5 এ পড়ো। মাশাআল্লাহ। তুমি কোরআন কারীমের হিফজ করেছো এক পারা? মাশাআল্লাহ। কোরআন কারীমের যে কোনো জায়গা থেকে একটু শোনাতে পারবা? শোনাও দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه من نعمة من ربه لنبذ بالعظام وهو مسموم فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, অসাধারণ এবং চমৎকার তেলাওয়াত। যদিও দু একটা শব্দের দু এক জায়গায় ভুল ছিল, এটা স্বাভাবিক। একটা স্কুলের ছাত্র হয়ে আমি তো মনে করছি সে সূরা ফাতিহা বা আলাম তারা শোনাবে। সে যে মাশাআল্লাহ কঠিন এক জায়গা থেকে ধরবে, এটা তার সৎ সাহসের পরিচয় যে সে ভালো করে হিফজ করেছে। আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা হলো যে স্কুলের শিক্ষার্থীদেরকে আজকে আলহামদুলিল্লাহ আমরা এক পারা যারা হিফজ করেছে তাদেরকে পুরস্কার দিলাম। গত বছরও এখানে আমরা এক পারা হিফজকারী শিক্ষার্থীদেরকে আমরা পুরস্কার দিয়েছি। আমি অনুরোধ করব তোমাদেরকে, তোমরা পড়ালেখা এরকম ভালো হতে হবে, শুধু হিফজে ভালো হয়েছে তা নয়, তোমরা স্কুলে ফার্স্ট হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং ভালো শিক্ষার্থী হিসেবে, আদর্শ মানুষ হিসেবে সবচেয়ে ভদ্র, বাবা মার কথা শুনবে, সব দিক থেকে ভালো হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের যারা সাইকেল বিজয়ী বন্ধু তাদেরকে আমরা এখানে সাইকেল হস্তান্তর প্রোগ্রামটা শেষ করছি। এরপর ইনশাআল্লাহ অন্যদের পর্বে আমরা চলে যাব। তোমরা চলে যাও, এখন পরে সাইকেল নিয়ে যাবে। এখন সাইকেল থাকো, তোমরা চলে যাও। ও আচ্ছা, হ্যাঁ, সাইকেলটা সামনে নিয়ে দাঁড়াও। হ্যাঁ, বাকি যারা আছে ছবি তুলবা, এখানে চলে আসো। তোমরা সামনে যাও, আরেকটু সামনে, বেশি না, অল্প। 10টা সূরা কম্পিটিশনে যে 15 জন বিজয়ী হয়েছে 10 সূরা কম্পিটিশনে, এর মধ্যে মেয়েদের পক্ষ থেকে তাদের বাবা বা ভাই আসবে। যেমন সামিয়া ইসলাম, তার বাবা আসুক, খাদিজা আক্তার, মাশাআল্লাহ। এক্ষেত্রেও মেয়েরা ফার্স্ট সেকেন্ড হয়েছে। ছেলেরা তোমরা তো মানে বিপদে ফেলে দিলা, লজ্জা ফেলে দিলা আমাদেরকে। মাশাআল্লাহ। উম্মে হাবিবা থার্ড হয়েছে মেয়ে, খুব ভালো। আমাদের মেয়েরা এগিয়ে যাক, আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ। সামিয়া ইসলাম, খাদিজা আক্তার, উম্মে হাবিবা, 3 জন তাদের পুরুষ কোনো গার্ডিয়ান বা ভাই থাকলে, বাবা থাকলে কেউ একজন তাদের পক্ষ থেকে পুরস্কার নিয়ে যান। তুহিন, তারপর আবেদা, জিসান, ফাতিমা, আবু নাইম, রওজা আক্তার, সোয়াইব, ইসমাইল, তানজিম, যাদের নাম বলতেছি দ্রুত সামনে চলে আসতে হবে, তাড়াতাড়ি। এবং হ্যাঁ, সবাই চলে আসেন, যাদের নাম বললাম একটু দ্রুত চলে আসেন। ইসমাইল, তানজিম, হালিমা আক্তার, মৌলবীর চর প্রাথমিক বিদ্যালয়, আব্দুল আহাদ, আব্দুর রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই টাকা এভাবে ডাইরেক্ট খামে করে দিবেন তো। আচ্ছা, ওনার কি জন্য? ওনার মেয়ে। ও মাশাআল্লাহ, 10টা সূরায় না? 10টা সূরা প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দর তেলাওয়াত, মুখস্থ এবং সবকিছুতে ওনার মেয়ে সামিয়া ইসলাম প্রথম স্থান অধিকার করেছে। আমরা মেয়ের বাবাকে তার হাতে মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ তুলে দিচ্ছি। সেই সাথে 1 বছরে স্কুলের যে বেতন হয়, কত হাজার টাকা আছে এখানে? 5,000 টাকা আছে। এই 5,000 টাকা তাকে পুরস্কার দেওয়া হলো, ওনার বাচ্চার মেয়ের 1 বছরের স্কুলের বেতন। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে ভালো মানুষ করুক, সুসন্তান করুক, আল্লাহ ভীরু করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ বাবা। মাশাআল্লাহ, আপনি দাঁড়িয়ে রেখে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো, আনন্দের কথা। জি ঠিক আছে, জি ইনশাআল্লাহ। কার? হ্যাঁ, আবিদা ইসলাম। ঠিক আছে ঠিক আছে। ও আবিদার শিক্ষক। জি, আপনি কার পক্ষ থেকে? উম্মে হাবিবা,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি গ্রুপ ছবি নিবি কিনা? গ্রুপ ছবি নিলে দাঁড়াক, চাইল পড়ে গেছে আপনার। হ্যাঁ, কি নাম? আচ্ছা ঠিক আছে, চলে যান যান। আবু নাঈম মাশাআল্লাহ, একটা করে স্কুল ব্যাগ পাচ্ছে 10 ছুরায় যারা বিজয়ী হয়েছে, যারা 10 ছুরা বিজয়ী হয়েছে। দাও নাও, তোমাদের নাম কি? ঠিক আছে তো? এদের নামগুলো আপনি চেক করেন। দাঁড়ান, আসো। ও, ব্যাগগুলা খুলে দিলে আরো সুন্দর। হ্যাঁ, খুবই ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে উনি? আচ্ছা, দুজনের পক্ষে। ওকে। ও, আপনি দুজনের শিক্ষক? ও, দুজনের বাবা। আপনার 2 সন্তান জিতছে পুরস্কার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। আসো, আর কই? ফাতেমা, জিসান। ফাতেমা শিক্ষক, আপনি আপনারটা নেন। হ্যাঁ, জিসান। এটা ফাতেমারটা, ওই যে ওইটা। রোজা শিক্ষক আপনি রাখেন, আপনি। হ্যাঁ, এটা রোজার রাখো তোমার কাছে। হ্যাঁ, আমি তোমার সাথে বলবেন ইসমাইলের শিক্ষক আমি। হ্যাঁ, হালিমা আক্তার মনোবিচার দিচ্ছে, তানজিম, ইসমাইল, এরা আমার সাথে যোগাযোগ করবা। চর সুলতানপুর মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবা। ওকে। আসল ভাই আপনি বলেন। এই বছর আমরা যুবকদের উৎসাহিত করার জন্য সেরা সন্তান বাছাই করতেছি। ফরহাদ ও হচ্ছে সেরাতে সেরা সন্তান। ওর হচ্ছে ওর যে কেরাত কম্পিটিশন ফার্স্ট হয়েছে। ওর সূরাগুলো খুবই শুদ্ধ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মায়ের খুব সেবা করে, নিজে টিউশনি করে পড়ালেখা করে, খেলাধুলার সাথে জড়িত এবং সে সতত থেকে খেলাধুলা করে। সত্যবাদিতা, সততা এবং এলাকায় ওর জন্য আমানতদারিতা, গ্রহণযোগ্যতা ও সবচেয়ে বেশি। যার কারণে ওকে আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ওর পড়ালেখার খরচ বাবদ 30,000 টাকা দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের তরফ থেকে আজকে একজন যুবককে সেরাদের সেরা পুরস্কার দেওয়া হলো। অর্থাৎ এখানে যতজনকে যত পুরস্কার দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটা তাকে দেওয়া হচ্ছে। এবং এই পুরস্কার দেওয়ার মূল কারণ হলো যে তার সততা, তার সত্যবাদিতা, তার ন্যায় নিষ্ঠা এবং সবকিছুতে বিচারকরা সন্তুষ্ট। যারা সন্তুষ্ট তারা তাকে এটার স্বীকৃতি স্বরূপ, যাতে আপনারা যদি এত হইচই করেন সামনে দাঁড়ায় তাহলে তো কথা বলা যাবে না। একটু আস্তে 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 আস্তে, এত আস্তে হলে হবে না তো। এ ভাই, একটু আস্তে একটু আস্তে, এত মানে চঞ্চল হয়ে না, ধীরে সুস্থে। তো এই শিক্ষার্থীকে, এই তরুণকে আমরা পুরস্কার দিচ্ছি সেরাদের সেরা। এবং এই পুরস্কারের ব্যাখ্যা আপনারা জেনেছেন, কারণ জেনেছেন। তাকে আপনি কি করেন? পড়ালেখা করি। কিসে পড়ালেখা করেন? বিএ অনার্স। কোথায়? রাজেন্দ্র কলেজে। মাশাআল্লাহ। আচ্ছা, তো আপনি আগে থেকে মাদ্রাসায় পড়ে সূরা শিখছেন? স্কুল থেকে কলেজে আসছেন? তো আপনি কোরআন কারীমের সূরা করা, শুদ্ধ করা কিভাবে শিখছেন বলেন তো? তো মুজাহিদ আঙ্কেলের উৎসাহে স্থানীয় মসজিদের হুজুরের কাছে সূরা শুদ্ধ করা শিখছেন। মাশাআল্লাহ। আপনার আব্বা আম্মা আপনার পরে খুশি? হ্যাঁ, মা খুশি। মাশাআল্লাহ। আপনি ভালো আচার আচরণ করেন, এটা ওনারা সার্টিফিকেট দিচ্ছেন। আপনার পুষ্টি শিক্ষকরা, আপনার বন্ধু বান্ধব, আপনার যারা মা এবং আত্মীয় স্বজন আছে সবাই কি আপনার আচরণে খুশি? কারোর সাথে দুর্ব্যবহার করেন না? আলহামদুলিল্লাহ। আমরা এক সৎ এবং সচ্চরিত্রবান, সুন্দর আচরণওয়ালা যুবক চাই ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? তো এই ধরনের যুবক ঘরে ঘরে হোক। উনি যে একেবারে ফেরেশতা হয়ে গেছেন আমরা সেই সার্টিফিকেট দিচ্ছি না। আমরা শুধু সুধারণা করতেছি, বিভিন্ন পারিপার্শ্বিক তার আচার আচরণ এগুলোকে অ্যানালাইসিস করে আমরা দোয়া করি তার জন্য। আপনি একটু কোরআন কারীমের যে কোনো জায়গাতে শুনান তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ, সে একজন স্কুল থেকে কলেজে আসা মানুষ, তারপরও এই তরুণ এই যুবক আমাদেরকে যত সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনিয়েছে। আমি তো মনে করি যে মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াত তো এবার সবাই ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু কোন মাদ্রাসার ছাত্র তেলাওয়াত এত সুন্দর না। তো সন্দেহাতীত ভাবে এটা অনুপ্রাণিত হওয়ার মতো একটা বিষয়। শুধুমাত্র কোরআনে কারীম সহি করে এই জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, কোরআন বুঝতে হবে, হ্যাঁ, ইসলাম সম্পর্কে জানতে হবে, অন্যদেরকে আলোকিত করতে হবে, ভালো শিক্ষার্থী হতে হবে। বুঝতে ধরেন ভাই, রাসূলের সবাইকে ধরেন ভাই, ভাই কই আপনি আসেন। জি মাশাআল্লাহ, তাকে শিক্ষাবৃত্তির জন্য, তার শিক্ষার খরচ বহন করার জন্য তাকে 30,000 টাকা দেওয়া হচ্ছে। আমরা তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি এবং আমরা সমস্ত তরুণ শিক্ষার্থী যারা আছো এখানে, শিক্ষার্থী, যুবক, কিশোর, তোমাদের সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান, তোমরা বাবা মার কথা শুনে চলবে, ভদ্র হবে, ধৈর্যশীল হবে এবং ভালো আচরণকারী হবে, ভালো মানুষ হবে, সৎ মানুষ হবে, কখনো মিথ্যা বলবে না, কোনো অন্যায়ের ধারে কাছে যাবে না। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুক। আমরা সততার পুরস্কার আজকে দিচ্ছি। সততার পুরস্কার দেওয়ার ঘটনাও আমার মনে হয় বিরল, যে সততার জন্য বেশি বেশি পুরস্কার দেওয়া হয়। আবার বলছি, আমরা কাউকে সার্টিফিকেট দিচ্ছি না লোকটা সৎ, সৎ বলে এলাকাবাসীর ধারণা। আমি বলেছি যে সে ফেরেশতা হয়ে যায় নাই, স্টেজ থেকে এক মুরব্বী বলতেছে ফেরেশতা চাইতে ও ভালো, তো উনি ওনার মতো করে বলে ফেলেছেন, কিন্তু এর মানে হলো এলাকাবাসী তার ভালো হওয়ার সাক্ষ্য দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এরকম ভালো হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। সে কি বেস্ট টিচার? আচ্ছা, মাশাআল্লাহ। কি নাম আপনার? এনামুল ইসলাম রিমন বেগ। সে পুরো প্রোগ্রামটার সবচেয়ে ভালো অর্গানাইজার হিসাবে আজকে বেস্ট অ্যাওয়ার্ড সে পাচ্ছে, পুরস্কার সে পাচ্ছে। এবং স্কুলের শিক্ষার্থীদের মোরালিটি, নীতি নৈতিকতা, তাদের আদর্শিক উন্নতির জন্য তাদেরকে কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়া, হিফজ করা, নামাজি বানানো এবং তাদের মধ্যে পড়াশোনার মধ্যে ভালো করার জন্য তাদেরকে বিভিন্ন রকম কম্পিটিশন অ্যারেঞ্জ করা, যত প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলোতে সে নেতৃত্ব দিয়ে অর্গানাইজারদের মধ্যে সবচেয়ে ভালো কাজ করেছে। তার পুরস্কার স্বরূপ তাকে একটা ব্যাগ, একটা পাঞ্জাবি, একজোড়া কিডস এবং গেঞ্জি, আবার কক্সবাজারে 2 রাত থাকার হোটেল ভাড়া ফ্রি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে কক্সবাজার ঘোরার সুযোগ তাকে করে দিচ্ছে, শুধু হোটেল ভাড়া দিচ্ছেন না, যাওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, না হোটেল ভাড়া দিলেন, যাওয়ার ভাড়া কে দিবে আবার? ঠিক আছে, ওইটাও দেওয়া উচিত, ওইটাও দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জি, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে। তার বাপ মা আত্মীয় স্বজন কেউ আছে এখানে সাক্ষ্য দিতে পারবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে। কি নাম তোমার বাবা? মোহাম্মদ নাবিল। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ। কোন স্কুলে পড়ো? সুলতানপুর স্কুলে। মোহাম্মদ নাবিল সুলতানপুর স্কুলে ক্লাস 10-এ পড়ে। এই ছেলেকে চিনেন? এলাকার কেউ আছেন এখানে? মুরব্বীরা কেউ আছেন কিনা? মুরব্বীরা? আচ্ছা, এই যে এক তরুণ হাত তুলছে কালো, এই ছেলে সম্পর্কে তোমার সাক্ষ্য কি ছোট ভাই? যেটা সত্য জানো সেটাই বলো। পড়াশোনায় ভালো? তুমি কেমনে পড়াশোনায় ভালো? কত ছাত্রের মধ্যে তোমার রোল কত?
মাশাআল্লাহ 45 জন স্টুডেন্টের মধ্যে 12 মোটামুটি ভালো বলাই যায় আলহামদুলিল্লাহ। এই ছেলেকে আজকে বেস্ট সন্তান, সবচেয়ে ভালো সন্তানের পুরস্কার দেওয়া হচ্ছে এবং সেটি দেওয়া হচ্ছে যে ভিত্তিতে, সেটা হলো যে সে মা বাবার যেমন কথা শুনে পড়াশোনায় তেমন ভালো, কোরআন প্রতিযোগিতায় তেমন কি আপনি তো অনেক কাজের ক্ষতি করতেছেন সারাক্ষণ, খুবই বিরক্তিকর একেবারে। এই ছেলে মাশাআল্লাহ আপনার সব এলোমেলো করে ফেলছেন আপনি। আচ্ছা, এই ছেলে ভালো পারফর্মার, সে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট হিসেবে যেমন ভালো, আবার সে মসজিদ ঝাড়ু দেয়। এটা শুনে আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে যে যুবক সে মসজিদ ঝাড়ু দেয়, বাইরে যে পাবলিক প্লেস গুলো আছে সেগুলো পরিষ্কার করে নিজ উদ্যোগে। এরকম স্বেচ্ছাসেবকের এই সমাজে অনেক বেশি প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ তাকে তার এই ভালো কাজের পুরস্কার স্বরূপ এখানে 1 বছর স্কুলের বেতন, টিউশন ফি, বই এবং গাইড, কিডস স্কুল ড্রেস ফ্রি দেওয়া হচ্ছে আনোয়ার মান্নান বেগ ফাউন্ডেশনের তরফ থেকে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বাবা, তুমি আরো ভালো মানুষ হও, আবার অহংকারী হয়ে যেও না। তুমি নিজেকে বিনয়ী মনে রাখবে যে আমি আমার চেয়ে অনেক ভালো আছে, আমাকে মুরব্বীরা ভালো মনে করে পুরস্কার দিয়েছেন, আমাকে আরো ভালো হতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তোমাকে ভালো মানুষ হিসেবে কবুল করুক। ঠিক আছে জি জি। সমাজ ও ব্যক্তিগত ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এবং সামনের দিনগুলোতে ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান অংশ হিসেবে এই ছেলেকেও 1 বছর স্কুল বেতন, টিউশন ফি, বই এবং গাইড এবং কিডস স্কুল ড্রেস এগুলা ফ্রি দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ। ছেলের নাম হলো শেখ লিমন। তুমি কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 10-এ। কোন স্কুলে? সুলতানপুর স্কুলে। মাশাআল্লাহ। তো তুমি আরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করবে, এলাকা মানুষের উপকার করবে, কারো কোনো ক্ষতি করবে না। ঠিক আছে? আব্বু আম্মুর কথা শুনবে, টিচারদের শ্রদ্ধা করবে, সব ভালো কাজে সবার চেয়ে আগায় থাকবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। একই ভাবে এরশাদ আলী খান, তাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেরা পারফর্মার পুরস্কার পেয়েছেন এরশাদ আলী খান। তার মাধ্যমে বহু ছেলে আলহামদুলিল্লাহ আজকে পুরস্কার অধিকারী হয়েছে, তার পেছনে কাজ করেছে, সেজন্য তার স্বীকৃতি স্বরূপ ওনাকে পুরস্কার দেওয়া হলো। জনাব এরশাদ আলী খান, আল্লাহ আপনাকে কল্যাণের পথে রাখুন, আমরা দোয়া করি। ধন্যবাদ আপনাকে। জি। রোদেলা আক্তারের বাবা থাকলে চলে আসে, খাদিজা আক্তারের বাবা থাকলে দিয়ে আসে, চলে আসে। শেষ হয়েছে? আর আছে? বাস শেষ। আমাদের টোটাল প্রতিযোগী 278 জন। এখানে জায়গা হবে না, অনেক জায়গায় আছে। 278 জন প্রতিযোগী আমাদের। তোমাদের একটা অনুরোধ করি আমি, তোমরা যারা পুরস্কার জিতছো বা জিতো নাই, তোমরা মোবাইল টিপাটিপি করবা না। মোবাইল তোমাদের জীবনকে শেষ করে দিবে, চোখ শেষ করে দিবে। খবরদার, বয়স হলে তোমরা নির্দিষ্ট মোবাইল টিপাটিপি করবে। ঠিক আছে? এই যে পুরস্কার দিতে গিয়ে দেখি একটা ছেলে সেলফি তুলতেছে, তার মানে মোবাইলের রোগ তোমাদের আছে, এই মোবাইল ধ্বংস করবে। খবরদার, মোবাইল টিপাটিপি করবা না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রয়োজনে যায় বাইরে ফুটবল খেলবে, কিন্তু মোবাইল টিপাটিপি করবা না।